নমস্কার, আমি শ্রী পিনাকি। আমার চ্যানেল অ্যাস্ট্রো পিনাকিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি ভগবানের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালোই আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মাঘ মাসে জন্ম জাতক জাতিকাদের ভবিষ্যৎ কেমন যেতে চলেছে। প্রথমেই বলে রাখি, এই মাঘ মাসে জন্ম জাতক জাতিকাদের ভবিষ্যৎ বলার আগে যদি এই মাঘ মাসে জন্ম জাতক জাতিকাদের সঠিক ভবিষ্যৎ বিচার করা যায়, সেটা কিভাবে না, তাদের জন্ম কুণ্ডলী বিচার করে, অর্থাৎ সঠিক জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্ম জায়গা, জন্ম প্লেস এইসব দেখে জন্মকুণ্ডলী ভালো করে তৈরি করে বিচার করে তবেই কিন্তু সঠিকভাবে বলা যাবে। আমি যেটা আলোচনা করলাম এটা সাধারণ একটা সামগ্রিক আলোচনা। সাধারণত এইগুলো হয়ে থাকে, অর্থাৎ মাঘ মাসে জন্মগ্রহণ করলে জাতক জাতিকাদের ভাগ্য কেমন যাবে, তাদের কর্ম কেমন হবে, তাদের প্রেম প্রীতি বিবাহ কেমন হবে, স্বাস্থ্য কেমন যাবে, এই সব বিষয়ে একটা সামগ্রিক আলোচনা আমি করতে চলেছি। প্রথমেই বলে রাখি, এই মাঘ মাসে জন্ম জাতক জাতিকার এরা কিন্তু খুব সাধু সঙ্গ পরায়ণ, নানা ধর্মশাস্ত্রে এদের কিন্তু জ্ঞান থাকে এবং যোগের মাধ্যমে যে যোগব্যায়াম বা যোগের মাধ্যমে একটা সাধনা, এই যোগ সাধনায় এরা কিন্তু ভালো নিপুণ হয়ে থাকে। আর একটা এদের ভালো গুণ কি, এরা বুদ্ধি বলে কিন্তু শত্রুদের সহজে জয় করতে পারে। বুদ্ধি বলে শত্রুদের পরাজিত করতে পারবে এবং তাদের মন জয় করতে পারবে। এদের আশা সব সময় উচ্চ হয়, আশা সব সময় উচ্চ আশা হয়, স্বাধীন চেতা, ধীর বুদ্ধিযুক্ত হয় এবং বেশ গাম্ভীর্যপূর্ণ হয়ে থাকে। স্বাধীন কাজ ছাড়া কারো অধীনে কাজ করতে এরা ভালোবাসে না, সব সময় স্বাধীনভাবে এরা কাজ করতে ভালোবাসে। কারো অধীনে এরা কিন্তু কাজ করতে ভালোবাসে না, সব সময় নিজে যা করব নিজে, সে চায় নিজের রুচি মতো কাজ করতে, নিজের রুচি মতো লোকজন খাটাতে। এই পথে কিন্তু প্রচুর অর্থ এদের কিন্তু উপার্জন হবে। অন্যের মত এদের ভালো লাগবে না, অন্যের মত নিয়ে এরা কিন্তু সহজে চলতে পারবে না, অন্যের মত ভালো লাগবে না, নিজের মতে মাথা খাটিয়ে এরা কিন্তু উন্নতি করার চেষ্টা করবে ও সব সময়ে এরা কিন্তু নেতৃত্ব দিতে ভালোবাসে। এরা কখনো পরিশ্রম বিমুখ হয় না, সব সময় কিন্তু পরিশ্রম করতে পারে। এরা প্রচণ্ড অধ্যাবসায়ী হয়, সব কাজ করে নিজের পরিকল্পনা মতো এরা কিন্তু কাজ করে। এরা সব পুরনো যে পরিপন্থী প্রাচীন জিনিস, পুরনো সব রীতিনীতি ধারা, এর দিকে এরা বদলে দিয়ে নতুন কিছু করতে চায়। এদের মধ্যে এরকম অনেকটা টেন্ডেন্সি বেশি থাকে, মনোভাব এদের মধ্যে এটা বেশি। এদের চিন্তা সূক্ষ্ম, প্রচুর উৎসাহ। এরা সুযোগ পেলে অনেক কঠিন কাজ কিন্তু এরা সম্পন্ন করতে পারে। যদি একবার সুযোগ পায়, অনেক কঠিন কাজ এরা কিন্তু সহজে করে দিতে পারে। কোনো কাজই এদের কাছে অসাধ্য বলে মনে হয় না, প্রত্যেকটা কাজ এরা কিন্তু করে দিতে পারে। নানা দিকে এদের যোগ্যতার জন্য এরা অনেক সুনাম অর্জন করতে পারবে। নানা দিকে যোগ্যতা, এরা চারিদিকে এদের সুনাম করবে এদের। তবে একটা কাজ, নিজের কাজ শেষ হওয়া না অবধি কোনো রকম বাধা বিঘ্নকে সে আসতে দেবে না। নিজের কাজে মনোনিয়োগ করবে এবং নিজের কাজে কোনো বাধা বিঘ্ন আসতে দেবে না। সে যদি নিজের লোকও বাধা বিঘ্ন সৃষ্টি করে তাহলে তার প্রতি বিরূপ মনোভাব পোষণ করবে। নানা দুঃখ কষ্ট হলেও এরা নীরবে সহ্য করতে পারে, একটুও দমে না। সে লোককে সব সময় সৎ উপদেশ দেয়। তবে ধৈর্যশীল হলেও মাঝে মাঝে দুশ্চিন্তা বিষাদ ভাব এর দিকে আচ্ছন্ন করে রাখে। ধৈর্যশীল কিন্তু কিছু সময় দুশ্চিন্তা ভাব এদের আচ্ছন্ন করে থাকে, তার ফলে কিছুটা দুরবস্থার সৃষ্টি হতেও পারে। তবে দুরবস্থার মধ্যেও সে কাজের উপরে আস্থা রাখতে পারে, তাই সবসময় সদা সতর্ক দৃষ্টি এরা কিন্তু কাজের উপর সবসময় ফেলে থাকে। এ হয় ধর্মবিশ্বাসী, সৎ কাজে ঝোঁক এদের কিন্তু অনেক বেশি কিন্তু থাকে। নিজের উপকার করার চেয়ে জনগণের, দেশের, এমনকি অপকারের উপকার এরা বেশি করতে চায়।
যারা এদের অপকার করে তাদেরও এরা উপকার বেশি করতে চায়। তবে সাধারণের থেকে এদের মত আলাদা, পুরো ভিন্ন রকমের হয়ে থাকে। এদের কর্মপদ্ধতি, স্নেহ, প্রীতি ও সামাজিকতা পৃথক ধরনের হয়। এদের সঙ্গে কারো মনের সামঞ্জস্য থাকে না অনেক সময়। সাধারণের সঙ্গে তাই সব সময় ঠিক এরা মিশতে পারে না। এরা অন্যরা এদের মনকে ঠিকমতো বুঝতে পারে না। এদের মন কিন্তু সৎ পথেই যেতে চায় এবং সৎ উপদেশ দিতে চায়, সমস্ত কিছু সৎভাবেই থাকতে চায়, কিন্তু অন্যরা এদের বুঝতে পারে না। ফলে সাধারণ লোকেরা এদের সঙ্গে মিশতে ভালো করে পারে না। এই সমস্ত জাতক জাতিকারা সাধারণত কৃপণ নয়, তবে অনেকটাই বুঝে শুনে কিন্তু খরচ করে। মিতব্যয়ী এরা, সঞ্চয়ী হয়। খরচ সম্বন্ধে সব সময় সতর্ক থাকে কিন্তু এরা। পরের দুঃখে এদের কিন্তু মন সহজে গলে যায়। তাই অনেক সময় অন্যকে সে গোপনে অনেক খারাপ হাত থেকে বাঁচিয়ে থাকে, গোপনে সাহায্য করে তার দিকে খারাপ অবস্থা থেকে অনেকটাই এরা বাঁচিয়ে আনতে পারে। গভীর চিন্তা না করে সে কখনো কাজে হাত দেয় না, কিন্তু নিজে হাতে কখনো সে কাজ করে না। সে চায় উপদেশ দিয়ে অন্যের দ্বারা কাজ কিন্তু সমাপ্ত করতে। সে সব সময় উপদেশ দেবে এবং আড়ালে থেকে কাজকে কিন্তু সব সময় শেষ করতে চায়। এই সমস্ত জাতক জাতিকারা ধীর, সূক্ষ্ম চিন্তাশীল এবং গুণবতী হয়। এরা অন্যের কাজ বা নিজের কাজ এরা বিশেষ যত্ন সহকারে সতর্ক করে থাকে, প্রচণ্ড সতর্ক হয়ে করে থাকে। তার ফলে এরা প্রায় কাজেতেই সফল হয়। নিজ পরিশ্রম ও শক্তি দ্বারা দেশের মঙ্গল ও হিত সাধন এরা কিন্তু করে থাকে। দেশের মঙ্গল করবে এবং দেশের যাতে উপকার হয় সেই কাজ এরা সব সময় করে থাকে। এরা সাধারণত ধার্মিক হয়, তাই ধর্মকর্মই তাদের প্রধান লক্ষ্য। এবার বলি এদের ভাগ্য কেমন যাবে। এই মাঘ মাসে জন্ম জাতক জাতিকাদের নিজের ব্যাপারে প্রচুর শ্রম করে ভাগ্য উন্নতি করে। এরা স্থিরভাবে কাজ করলে ভাগ্য ভালোই হবে। ধৈর্য ও অধ্যাবসায় এদের কিন্তু অনেক উন্নতি হয়, এবং ধৈর্য অধ্যাবসা যদি একটুখানি তা থেকে বিচ্যুতি হয় তাহলে কিন্তু সফলতা এদের আসবে না, সহজে কিন্তু সফলতা আসবে না ধৈর্য এবং অধ্যাবসা না থাকলে। ধীরে ধীরে জীবনে উন্নতি হয়। হঠাৎ সে একদিনে কিন্তু বড় হতে পারবে না, আস্তে আস্তে ধীরে ধীরে জীবনে কিন্তু উন্নতি হয়। আনন্দ বা দুঃখ হঠাৎ এদেরকে কিন্তু ভেঙে ফেলতে পারে না। হঠাৎ করে আনন্দ বা হঠাৎ করে দুঃখ এদের কিন্তু ভেঙে ফেলতে পারে না। তবে এদের জীবনে অশুভ এবং যদি খারাপ গ্রহ অনেক সময় দুঃখ আনতে পারে। এই অশুভ গ্রহ এবং খারাপ গ্রহের কাল কেটে গেলে যখন সুদিন এদের আসে তখন কিন্তু প্রচুর উন্নতি এরা করে। তাই সব সময় মনকে এদের ঠিক রাখা উচিত, স্থির রাখা উচিত। এদের কর্ম কেমন হবে? এই সমস্ত জাতক সাধারণত পরিশ্রমী, অধ্যাবসায়ী এবং চিন্তাশীল হয়। সে অবিরাম কঠোর শ্রম করতে পারে, তার গভীর চিন্তা করে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে কাজ করতে পারে। বিজ্ঞান, চিকিৎসা, রসায়ন প্রভৃতি কাজে বা প্রভৃতি ক্ষেত্রে এরা কিন্তু অনেক সফলতা পায়। নানা দিকে সে কৃতিত্বের পরিচয় দেয়। ভূমি বিষয়ক কাজে তাদের অনেক যোগ থাকে, অনেক ঝোঁক থাকে। ভূমি বিষয়ক কাজে তাদের যোগাযোগ অনেক বেশি থাকে। চাষ, বাগানবাড়ি, বনের সঙ্গে যুক্ত, বিভিন্ন ফরেস্ট ডিপার্টমেন্ট ইত্যাদির সঙ্গে যুক্ত কোনো ব্যাপার এরা কিন্তু অনেক, এদের দিকে তাদের কিন্তু ঝোঁক অনেক বেশি থাকে, বা এই সমস্ত কাজে তারা কিন্তু অনেক দক্ষ হয়ে থাকে। বুদ্ধি ও নিপুণতার দ্বারা এরা বড় বড় ব্যবসা কিন্তু ভালোভাবে চালাতে পারে। সে এই সব কাজে খুব যোগ্যতার পরিচয় দেয়, যেমন কন্ট্রাক্টারি বিজনেস, কর্ম পরিচালনা, অফিসার হিসাবে সে খুব সফল হয়ে থাকে। সে চায় দায়িত্বপূর্ণ কাজ। সাধারণ কাজ বা ছোট ছোট কাজ এদের কিন্তু ভালো লাগে না। যে কাজে মাথা খাটাতে হয় না এদের কিন্তু সেই সব কাজ ভালো লাগে না। অনেক বিখ্যাত লেখক, প্রচারক, আবিষ্কারক, অভিনেতা এই মাসে কিন্তু জন্মগ্রহণ করেছেন।
সেই দিকে খেয়াল রাখতে হবে কিন্তু। এবার আসি এদের প্রেম প্রীতি বন্ধুত্ব কেমন হবে। জ্যৈষ্ঠ মাস, শ্রাবণ মাস ও আশ্বিন মাসে জন্ম এমন সুলক্ষণা কন্যাকে যদি বিয়ে করে এই জাতকেরা, তাহলে কিন্তু জীবনের সুখের হয়। অঘ্রাণ এবং বৈশাখ মাসে জন্ম এমন মেয়েকে বিয়ে করা উচিত নয়। বিবাহিত জীবন হবে এদের সুখ দুঃখ মিশ্রিত। আর জাতিকা অর্থাৎ মেয়েদের পক্ষে কি, মেয়েদের পক্ষে মকর, কন্যা, কর্কট বা বৃশ্চিক রাশি এবং বৃষ রাশি। বৃশ্চিক রাশি তবুও চলবে ভালো করে, এদের বিশেষ করে মকর, কন্যা, কর্কট এবং বৃষ রাশি, এই 4টে রাশিকে বিয়ে করা উচিত। আমি প্রথমে একটু ভুল বলেছিলাম, কিন্তু আমি আবারও বলছি যে মকর, কন্যা, কর্কট বা বৃষ রাশি যাদের আছে, যে সমস্ত জাতকের, সেই পুরুষকে বিয়ে করা উচিত। আর জ্যৈষ্ঠ, শ্রাবণ এবং আশ্বিন মাসে জন্ম যাদের, তাদের সঙ্গে বন্ধুত্ব করলে ভালো হবে। এবার আসি স্বাস্থ্য কেমন যেতে চলেছে। এই সমস্ত জাতক জাতিকাদের স্বাস্থ্য মোটামুটি, মাঝে মধ্যে ছোটোখাটো রোগ লেগেই থাকবে, যেমন লিভারের রোগ এবং কিডনির রোগ, দাঁত কান সম্বন্ধীয় রোগ, এই সব রোগ একটু লেগে থাকবে। সুগার, পায়ে কঠিন আঘাত লেগেও অনেক কষ্ট পেতে হতে পারে, পায়ে হঠাৎ করে আঘাত লেগে যেতে পারে। আগেই বললাম পেটের রোগ এদের কিন্তু অনেকটাই বেশি হয়। সব সময় হাওয়া বাতাসযুক্ত বাড়িতে বাস করলে অনেক উপকার লাভ কিন্তু এরা করতে পারে। এবার আসি এদের শুভ বর্ণ কী কী। সব সময় এদের কালো রং এবং গাঢ় কোনো রং, গাঢ় রং, হ্যাঁ হালকা রং নয়, গাঢ় রং এদের কিন্তু খুব উপকারী। শুভ রত্ন, এদের পক্ষে শুভ রত্ন নীলা ধারণ করলে এদের পক্ষে শুভ হয়। তাছাড়া অন্য রত্নের জন্য জ্যোতিষীর মত কিন্তু গ্রহণ করা অনেকটাই কর্তব্য। এবার আসি অনেক গুরুত্বপূর্ণ লোকজন, অনেক গুরুত্বপূর্ণ মনীষীগণ এই মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন। যেমন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, দিলীপ কুমার রায়, যিশু খ্রিস্ট, চার্লস ডিকেন্স, কাইজার, ডারউইন, কবি বাইরন, এই সমস্ত মহান মহান ব্যক্তিত্বগুলি আমাদের মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন। তাই বলি মাঘ মাসে জন্মগ্রহণ করলে একটা কিন্তু অনেকটাই শুভ ফল কিন্তু পাওয়া যায়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে, কথা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।